বয়স 30 পেরিয়ে গেছে, আর সবসময় আমাদের স্কিনটা কি হচ্ছে, লুজ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে আমাদের চেহারার উপর বয়সের ছাপ পড়ছে। মানে বলি রেখা আসছে, এক্সপ্রেশন লাইন আসছে। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমরা কিন্তু সবসময় ছুটি নানা রকম সিরামের পেছনে, যেটা অ্যান্টি এজিং, যেটা কিনা আমাদের স্কিনটাকে একটু টাইট করবে। আর যদি বলি রান্না করতে করতেই আমরা সেই অ্যান্টি এজিং অয়েল বানিয়ে নিতে পারি, তাহলে বানানো যাবে না? যেমন ধরুন, অ্যান্টি এজিংয়ের যেটা মানে প্রিভেন্ট করে, সেটা সব থেকে বেশি প্রিভেন্ট করছে আমাদের তেজপাতাতে। তেজপাতার মধ্যে অ্যান্টি এজিং প্রিভেন্ট করার ক্ষমতা আছে। আর তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই দারুচিনি। ঠিক আছে, এই দারুচিনি মানে সিনামন, এর মধ্যেও কিন্তু অ্যান্টি এজিং প্রিভেন্ট করার গুণাগুণ রয়েছে। আর তার সাথে সাথে রয়েছে আমাদের লবঙ্গ। লবঙ্গ এগুলো তো স্পাইসেস, এগুলোতে প্রচণ্ড মানে উপকার আছে শারীরিক দিক থেকে খেতে গেলেও, কিন্তু স্কিনের ক্ষেত্রেও কিন্তু মারাত্মক উপকারী। দেখুন আমি কি করেছি, আমি যেটা করেছি, আমি সবসময় অল্প অল্প করে করি। এই তেজপাতাগুলোকে টুকরো টুকরো করে কেটেছি, কাটার পর 8-10টা লবঙ্গ নিয়েছি এবং কিছু সিনামন দারচিনি নিয়েছি। নিয়ে আবার আমাদের যেটা ফেভারিট অয়েল, সেটা হতে পারে কোকোনাট অয়েল, হতে পারে অলিভ অয়েল, হতে পারে আমন্ড অয়েল, বাদাম তেল, যা থাকবে আপনার কাছে আপনি সেই পরিমাণের বাদাম তেল বা নারকেল তেল নিতে পারেন। নিয়ে সেই জিনিসগুলোকে তেলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে, একদম টকবক করে ফুটিয়ে নিতে হবে। ফুটে যাওয়ার পর যখন ঠান্ডা হবে, সেই তেলটা ছেঁকে নিয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবেন, এয়ারটাইট কন্টেনার। আর এটা অনেক দিন থাকে, তেলটা নষ্ট হয় না। আর এই তেলটা শুধু আমি বলবো অ্যান্টি এজিং প্রিভেন্ট করার জন্য এই তেলটা আমরা ইউজ করতে পারি। স্কিনটা হেলদি হবে এবং যে আমাদের নানা রকম বলি লেখাগুলো পড়ছে সেগুলো কন্ট্রোল হবে আর স্কিনটাকে টাইট করবে। আমাদের যাদের ক্ষমতা নেই অনেক দামি দামি সিরাম কেনার, তারা কিন্তু এই অয়েলটা বানিয়ে অ্যাপ্লাই করতে পারেন। এবারে মনে হচ্ছে আমি এটাকে বানিয়ে জাস্ট ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পর এরপরে আমি এটাকে কন্টেনারের মধ্যে রেখে দেব, অনেক দিন থাকে। যদি কখনো মনে হচ্ছে এটার মধ্যে আপনি ভিটামিন ই ক্যাপসুল মেশাতে চাইছেন, তাহলে ভিটামিন ই ক্যাপসুল মেশাতে পারেন। আর মাসাজ তো আমি দেখিয়েছি যে কিভাবে আমরা মাসাজ করব। এটা কিন্তু প্রত্যেক দিন 2 বার করে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, মাসাজ করতে পারেন, তাহলে কিন্তু কোনো রকম বলি রেখা বা বয়সের ছাপ আমাদের স্কিনে পড়বে না। আর আমি বলি যে যতই আমাদের মানে টাইম না থাক, আমি বলবো রাত্রে শুতে যাওয়ার সময় অবশ্যই এটা আমাদেরকে স্কিনে, গলায়, চোখের পাশে, ঠোঁটের পাশে হালকা যেরকম মাসাজ দেখিয়েছি সেরকম মাসাজ করে অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়বেন। আর সেটা আপনি হাতে, কারণ হাতের মধ্যেও একটা বয়সের ছাপ থেকে যায়, সে হাতের মধ্যেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, পায়েও অ্যাপ্লাই করতে পারেন, করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালে একদম সুন্দর গ্লোয়িং স্কিন পাবেন। তবে হ্যাঁ, আমি সবসময় বলি একদিনে নয়, রেগুলার মেনটেন করতে হবে। ভালো থাকবেন।